সিলেট ও সুনামগঞ্জের বন্যায় তীব্র ভোগান্তিতে লাখ লাখ মানুষ। সুনামগঞ্জের ছাতক, দোয়ারা বাজার, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দিরাই, শাল্লা সহ বিভিন্ন উপজেলার অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকেই বাড়িঘর ছেড়ে অবস্থান নিয়েছে আশ্রয় কেন্দ্রে। স্থানীয়রা জানান, বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এদিকে বন্যার্তদের জন্য 516টি আশ্রয় কেন্দ্র খুলে দেবার কথা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল থেকে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে 144 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যার্তদের খাদ্য সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এখন তো কোনো মানুষের খাওয়া দাওয়া হয়েছে না, অন্য না খাইয়া আছে। আর রান্না বাড়ার তো কোনো স্টেশনই নাই। সাহায্য বাহ্য সেও বরপাড়ার মানুষ এখনো পাওয়া হয়েছে না। পৌরসভা হিসাবে সকাল থেকে আইয়া দীক্ষা দিতে আসলো সাহায্য বাহ্য, ওখানে তো কানি পড়ছে না। গতকাল সকাল থেকে পানি আসছে, আসার পরে থেকে সমস্যার মধ্যে আছে মানুষ। তো কাল্লার হুকুমে যদি পানিটা যায় বালা লাইলে দিয়ে কত মানুষ বড় সারা হয়েছে, গরমবার ফিরে তো কাজ কাম না ছাড়া মানুষ পানি বনি। আমার সবচেয়ে এইটাই মেয়রের কাছে দাবি, গরিব দুঃখীরে খালি পৌঁছানি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ শহরের পশ্চিম টেগুড়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর আমাদের জানাবেন যে বিশুদ্ধ পানীয় খাদ্য সংকট মোকাবেলায় প্রশাসনের ব্যবস্থা আসলে পর্যাপ্ত কিনা, কি বলছেন বানভাসী মানুষ, এছাড়া বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফাতিমা যেমনটা বলছিলেন, দেখুন আসলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এখন ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। নদীর পানি কিছুটা কমতি দেখালেও মিনিটে মিনিটে কিন্তু এর গতিবিধি পরিবর্তন হচ্ছে। আমি যদি আপনাকে জানাই, লোকালয়ে এখন কিন্তু পানির চাপ বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে আমি যেখানটাতে আছি, গতকালকের চেয়েও আজকে এখানে পানি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানিকটা পয়েন্ট, সেখানেও পানি বলা যায় যে আমরা যতদূর খোঁজখবর নিয়েছি, সুনামগঞ্জের প্রায় 12 উপজেলায় এখন বন্যা কবলিত। আসলে যেই ধরনের সহযোগিতার কথা বলা হচ্ছে, যেভাবে আসলে বলা হচ্ছে যে ত্রাণ সহযোগিতা পৌঁছে দেওয়ার কথা বা আশ্রয় কেন্দ্র খুলে দেওয়ার কথা, সেটি আসলে পর্যাপ্ত হচ্ছে না। কেননা যেহেতু মানুষ, লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে, সেই ক্ষেত্রে আসলে মানুষের দুর্ভোগ চরমই খারাপের দিকে যাচ্ছে। আমি যদি আপনাকে জানাই, এই মুহূর্তে বন্যা কবলিত এলাকায় খাবার সংকট চরম দেখা দিয়েছে। যেহেতু রান্না করা খাবার পাচ্ছেন না, রান্নাঘর একেবারেই নিমজ্জিত হয়ে গেছে। মানুষের শৌচাগার নেই, স্যানিটেশনের সমস্যা দেখা দিয়েছে, পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই কিন্তু 516টি আশ্রয় কেন্দ্রে মানুষ অবস্থান করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সবগুলো আশ্রয় কেন্দ্র এবং বন্যা কবলিত এলাকায় সংশ্লিষ্ট ইউএনও এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে আসলে খাদ্য এবং সহায়তা পৌঁছানো হচ্ছে। কিন্তু ভুক্তভোগী বা ক্ষতিগ্রস্ত পরিবাররা বলছেন সেটি পর্যাপ্ত না এবং তারা এখনো আসলে কষ্টের মধ্যে আছেন। এদিকে পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হচ্ছে যে উজানের অব্যাহত বৃষ্টিপাত এবং সুনামগঞ্জে যে বৃষ্টিপাত হচ্ছে, এতে আসলে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। যতক্ষণ পর্যন্ত আসলে পানি বৃদ্ধি কমবে না, ততক্ষণ পর্যন্ত আসলে সমতল এবং নিম্নাঞ্চলে সেই ধরনের আশানুরূপ উন্নতি দেখা যাচ্ছে না। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি যেমনটা জানিয়েছেন, আসলে রাশেদ ইকবাল চৌধুরী বললেন যে আসলে তারা গতকাল থেকে বানবাসীর সহযোগিতা বিভিন্নভাবে কাজ করছেন। তারা পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা আছে, বরাদ্দ রেখেছেন এবং আসলে বিভিন্ন জায়গাতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা আপ্রাণ চেষ্টা করছেন বলে জানিয়েছেন। এছাড়াও আমি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং জনপ্রতিনিধিদের দেখেছি সুনামগঞ্জ এবং সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে আসলে সহযোগিতা পৌঁছানোর। আসলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সুনামগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই হচ্ছে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। ফাতিয়া, ধন্যবাদ।